সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ফ্রান্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযোগ করছেন, ভারতের সঙ্গে পাকিস্তানের মে মাসের সংঘাতের পর থেকে ফ্রান্সে নির্মিত যুদ্ধ বিমান রাফালে বিক্রির পথ রুদ্ধ করতে চীন নানা ধরনের চেষ্টা করছে। ফরাসি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা আরও দাবি করেছেন, চীন তাদের দূতাবাসগুলোকে ব্যবহার করে ফরাসি নির্মিত রাফালে যুদ্ধ বিমানের পারফরম্যান্স নিয়ে সম্ভাব্য ক্রেতা রাষ্ট্রগুলোর মাঝে সন্দেহ ছড়াচ্ছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি ফরাসি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, বেইজিং ইচ্ছাকৃতভাবে ফ্রান্সের প্রধান এই যুদ্ধ বিমানটির সুনাম ও বিক্রি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। বৈশ্বিক বিমান খাতের দুই পরাশক্তির মধ্যকার এই কূটনৈতিক লড়াই নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, যেসব দেশ রাফালে কিনতে চাইছে, চীনা দূতাবাসগুলো সেই দেশগুলোকে বোঝানোর চেষ্টা করছে এই যুদ্ধ বিমানের দুর্বলতার নানা দিক। এর মধ্যে ইন্দোনেশিয়াও আছে। চীনা কর্মকর্তারা ইন্দোনেশিয়াকে নানাভাবে বোঝানোর চেষ্টা করছেন যাতে তারা এসব বিমান না কেনে এবং রাফালের পরিবর্তে চীনা নির্মিত যুদ্ধ বিমান বেছে নেয়। এই তথ্য ফরাসি এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, তবে তিনি নাম প্রকাশ করতে চাননি। এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে মে মাসে টানা 4 দিন সংঘর্ষ হয়েছিল, যা গত কয়েক বছরের মধ্যে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে সর্বোচ্চ গুরুতর সংঘাত। তবে এতে উভয় পক্ষের ডজন ডজন বিমান অংশ নেয়। যুদ্ধ পরবর্তী সময়ে সামরিক কর্মকর্তারা ও গবেষকরা খতিয়ে দেখছেন, পাকিস্তানের চীনা নির্মিত সামরিক অস্ত্র, বিশেষ করে যুদ্ধ বিমান ও আকাশ যুদ্ধ ক্ষেপণাস্ত্রগুলো ভারতের ব্যবহৃত ফরাসি রাফালে বিমানের বিরুদ্ধে কেমন কার্যকর ছিল। রাফালে সহ অন্যান্য অস্ত্রের বিক্রি ফরাসি প্রতিরক্ষা শিল্পের জন্য বিশাল ব্যবসা। এশিয়া সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের দেশগুলোর সাথে প্যারিসের সম্পর্ক জোরদারে সামরিক এই কেনাবেচা হয়তো বেশ সহায়তা করবে। এশিয়ার এই বাজার ফ্রান্সের জন্য জরুরি, কেননা চীন ক্রমেই এই অঞ্চলে আঞ্চলিক প্রধান শক্তিতে পরিণত হচ্ছে। চীন এই প্রচারণার মাধ্যমে কেবল ফ্রান্সের প্রতিরক্ষা খাত নয়, বরং ইন্দো প্যাসিফিক ও মধ্যপ্রাচ্যে ফ্রান্সের কূটনৈতিক প্রভাবকেও চ্যালেঞ্জ জানাচ্ছে বলে মনে করছে ফ্রান্স। রাফালে ফ্রান্সের অন্যতম সেরা 4.5 জেনারেশন যুদ্ধবিমান হিসেবে বিবেচিত, যা দেশটির প্রতিরক্ষা রপ্তানির মূল স্তম্ভ। রাফালের প্রতি আস্থা নষ্ট হওয়া কেবল বিলিয়ন ডলারের চুক্তি হারানোর কারণই নয়, বরং এটি এমন অঞ্চলে শক্তির ভারসাম্য পাল্টে দিতে পারে, কেননা এই অঞ্চলে ঐতিহ্যগতভাবে ফ্রান্স বড় অস্ত্র সরবরাহকারী ছিল। পাকিস্তান বলেছে, যুদ্ধ চলাকালীন তাদের বিমান বাহিনী ভারতের 5টি বিমান ভূপাতিত করেছে, যার মধ্যে 3টি রাফালে। ফরাসি কর্মকর্তারা জানান, এই দাবির পরই যেসব দেশ রাফালে কিনেছে তারা সকলেই রাফালের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। ভারত বিমান হারানোর কথা স্বীকার করলেও সংখ্যা প্রকাশ করেনি। এ বিষয়ে ফরাসি বিমান বাহিনীর প্রধান জেনারেল জেরোম বেলানজার বলেন, তিনি কেবল 3টি বিমানের ক্ষয়ক্ষতির প্রমাণ দেখেছেন, একটি রাফালে, একটি রাশিয়ান নির্মিত সুখোই এবং একটি মিরেজ 2000, যা আগের প্রজন্মের ফরাসি নির্মিত জেট। এটাই ছিল প্রথম কোনো যুদ্ধক্ষেত্রে রাফালে যুদ্ধ বিমানের ক্ষয়ক্ষতির রেকর্ড। এরই মধ্যে ফ্রান্স 8টি দেশে এই যুদ্ধ বিমান বিক্রি করেছে, কিন্তু যারা এই বিমানগুলো কিনেছে তারাই এখন এর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে। ফরাসি কর্মকর্তারা রাফালের খ্যাতি ও সুনাম রক্ষায় লড়াই করে যাচ্ছেন। তারা দাবি করছেন, পাকিস্তান ও তার মিত্র চীন রাফালের বিরুদ্ধে যেভাবে প্রচারণা চালাচ্ছেন এবং অনলাইনে ভুয়া তথ্য ছড়াচ্ছেন, এর বিরুদ্ধে তারা অবস্থান স্পষ্ট করেছেন। এই প্রচারণার মধ্যে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল পোস্ট, রাফালে ধ্বংসাবশেষের অসত্য কিছু ছবি, এআই নির্মিত ভিডিও এবং ভিডিও গেমের ফুটেজ, যা রাফালের যুদ্ধ ব্যর্থতা হিসেবে উপস্থাপন করা হয়েছে। জানা গেছে, ভারত পাকিস্তান সংঘর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে 1000-এর বেশি নতুন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করা হয়, যেগুলো ক্রমাগতভাবে চীনের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের বার্তা প্রচার করেছে বলে জানিয়েছেন অনলাইনে বিভ্রান্তিমূলক তথ্য বিশ্লেষণে বিশেষজ্ঞ ফরাসি গবেষকরা।
ফরাসি সাইবার গোয়েন্দা বিশ্লেষকদের মতে এই পরিমাণ কন্টেন্ট রাষ্ট্রীয়ভাবে পরিচালিত তথ্যযুদ্ধের ইঙ্গিত দেয়। ফরাসি সামরিক কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন তারা এখনও অনলাইনে রাফালে বিরোধী প্রচারণার সাথে সরাসরি যোগসূত্র চীনা সরকারের সঙ্গে খোঁজ পাননি। এখন পর্যন্ত এই দাবি কেবল ফরাসি গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে। এখনও পর্যন্ত কোনো প্রকাশ্য দলিল, সংলাপের অডিও বা চীনা নির্দেশিকা প্রকাশিত হয়নি। তা সত্ত্বেও এই অভিযোগ প্রতিরক্ষা ও কূটনৈতিক মহলে গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। এটি প্রমাণ করে আধুনিক ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কেবল যুদ্ধক্ষেত্রে বা কূটনৈতিক আলোচনায় সীমাবদ্ধ নয়, তথ্যযুদ্ধ ও জনমত প্রভাবিত করার মাধ্যমে বিলিয়ন ডলারের সিদ্ধান্তেও প্রভাব ফেলে। ফ্রান্সের রাফালে বিক্রয় বানচাল করতে চীনের এই কথিত প্রচেষ্টা কৌশলগত, অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক স্বার্থ দ্বারা চালিত। এটি চীনের সেই উচ্চাকাঙ্ক্ষারই প্রতিফলন যেখানে তারা বিশ্ব অস্ত্র বাজারে ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে চায়। চীন গত 2 দশকে নিজস্ব সামরিক শিল্পে বিপুল বিনিয়োগ করেছে এবং তাদের তৈরি JF-17, J-10C এবং FC-31 যুদ্ধবিমানগুলিকে উন্নয়নশীল দেশগুলোতে, বিশেষ করে এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে ব্যাপক বাজারজাত করেছে। এইসব বিমান ফরাসি রাফালের মতো পশ্চিমা বিকল্পের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করে। রাফালে তার সাফল্যপূর্ণ অপারেশনাল ইতিহাসের কারণে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে, বিশেষ করে লিবিয়া, মালি এবং এখন দক্ষিণ এশিয়ায়। ফরাসি গোয়েন্দা সংস্থাগুলো জানায় চীনা দূতাবাসগুলোর সামরিক অ্যাটাচি কর্মকর্তারা বিভিন্ন দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও বলেছেন ভারতীয় রাফালে ভালো পারফর্ম করেনি এবং চীনা অস্ত্রই বেশি কার্যকর। চীনের এই কর্মকর্তারা তাদের লবিং কার্যক্রম চালিয়েছেন রাফালে কিনেছে এমন দেশগুলো এবং সম্ভাব্য ক্রেতা দেশগুলোকে টার্গেট করে। ফরাসি গোয়েন্দা সংস্থা জানিয়েছে চীনের গোয়েন্দা ও সামরিক কর্মকর্তারা যেসব দেশের সঙ্গে বৈঠক করেছেন তারাই তাদেরকে চীনা কর্মতৎপরতা সম্পর্কে তথ্য দিয়েছেন। বিশেষ করে ইন্দোনেশিয়া এবং মিশর রাফালে কেনার পরও এখন বিমানটি নিয়ে প্রশ্ন তুলেছে। ফিলিপাইন ও সার্বিয়ার মতো যে দেশগুলো রাফালে কেনার কথা ভাবছিল তাদের সাথে বৈঠক করে চীনা কর্মকর্তারা রাফালের নির্ভরযোগ্যতা, পারফরমেন্স এবং যুদ্ধ কুশলতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং পরামর্শ দিয়েছেন যাতে তারা রাফালের বিকল্প হিসেবে চীনের J-10C এবং FC-31 এর মতো বিমানগুলো বেছে নেন। চীন অবশ্যই এই অভিযোগ অস্বীকার করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই অভিযোগ ভিত্তিহীন গুজব এবং অপবাদ। তারা বলছে চীন সবসময় সামরিক রপ্তানিতে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা নেয় এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা গঠনমূলক ভূমিকা পালন করে। চীনা কর্মকর্তারা বলেন যখনই তাদের প্রতিরক্ষা শিল্প আরও প্রতিযোগিতামূলক হয়ে ওঠে তখন পশ্চিমা দেশগুলো তাদের উপর অন্যায়ভাবে দোষ চাপায়। তারা ফ্রান্সকে প্যারানয়েড ও ভয়ের বশবর্তী বলে অভিহিত করেছে, যারা বৈশ্বিক অস্ত্র বাজারে তাদের অবস্থান সংকুচিত হওয়ার ভয় পেয়ে এসব অভিযোগ করেছে। চীনের দৃষ্টিকোণ থেকে রাফালের বিশ্বাসযোগ্যতা নষ্ট করলে একাধিক লক্ষ্য অর্জন সম্ভব। একদিকে এটি দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা এবং পূর্ব ইউরোপের লাভজনক বাজারে চীনা বিমানের পথ উন্মুক্ত করবে। অন্যদিকে রাফালের পারফরমেন্স খারাপ বলেই যদি দেশগুলো ধরে নেয় তাহলে তারা ভারত ও তার পশ্চিমা মিত্রদের কৌশলগত প্রাধান্যকেও প্রশ্নবিদ্ধ মনে করতে পারে, যা এশিয়ায় চীনের সামরিক কৌশলগত অবস্থানকে শক্তিশালী করবে। এছাড়াও এই প্রচারণা চীনের বৃহত্তর তথ্যযুদ্ধ ও সফট পাওয়ার কৌশলের মধ্যে পড়ে। ফরাসি সশস্ত্র বাহিনী সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে রাফালেকে কেন্দ্র করে একটি বিভ্রান্তমূলক প্রচারণা চালানো হয় যার উদ্দেশ্য ছিল বিকল্প অস্ত্রের, বিশেষ করে চীনা ডিজাইনের অস্ত্রের শ্রেষ্ঠত্ব তুলে ধরা। তাদের মতে এটি একটি বড় ধরনের সমন্বিত প্রচেষ্টা যার মাধ্যমে ফরাসি প্রতিরক্ষা রপ্তানিতে আস্থা নষ্ট করে সম্ভাব্য ক্রেতাদের চীনা অস্ত্রের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ফরাসি মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে লিখেছে রাফালে হঠাৎ করে টার্গেট হয়নি, এটি একটি সক্ষম যুদ্ধবিমান যা বিদেশে রপ্তানি হয়েছে এবং দৃশ্যমান যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। বার্তা সংস্থা এপির পক্ষ থেকে রাফালের জনপ্রিয়তা হ্রাসের চেষ্টার বিষয়ে চীনের প্রতিক্রিয়া জানতে চাইলে বেইজিংয়ের জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় জানায় এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন গুজব ও অপবাদ।
চীন সবসময় সামরিক রপ্তানি নিয়ে সতর্ক এবং দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি বজায় রাখে এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় গঠনমূলক ভূমিকা রাখে। ফ্রান্সের ড্যাসল্ট অ্যাভিয়েশন এই পর্যন্ত 533টি রাফালে বিক্রি করেছে, যার মধ্যে 323টি রপ্তানি করা হয়েছে মিশর, ইন্ডিয়া, কাতার, গ্রিস, ক্রোয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সার্বিয়া এবং ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়া 42টি বিমান অর্ডার করেছে এবং আরও কেনার চিন্তা করছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।